अस्सलाम वालेकुम। जो आदमी डर गया वो मर गया। डरने का नहीं, अब मरने का तो बहुत दूर है। এই বাদ চলমান है ना। চলো ঠিক है। কথা বলছিলাম ইরানে যে একটি শহরের সর্বোচ্চ এই বিক্ষোভ উত্তাল করার যে মাস্টার মাইন্ড তিনি হচ্ছেন সুলতান এরফানি। তাকে ইরানের যে গোয়েন্দা সংস্থা আছে গত দুদিন আগে ধরে ফেলছে এবং তার বিষয় অনেক তথ্য যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার পরে তার দেখা যায় যে তার ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আপনার সব কিছু মিলিয়ে সে আমেরিকার একটা এজেন্ডা ছিল এবং সে আমেরিকাতে আমেরিকার যে অস্ত্র আছে সেই অস্ত্র ইরানের ভিতরে ঢুকাইছে এবং উত্তাল জনতার ভিতরে এই এজেন্ডা বাস্তবায়ন করেছিল। সমস্ত তথ্য প্রমাণ সব কিছু পাওয়া গেছে। দেখেন, এই এরফান সুলতানির ধরার পরে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে যদি ইরান সরকার এই এরফান সুলতানিকে উপরে পাঠায় অথবা কিছু করে তাহলে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করবে ইরানে, অর্থাৎ অভিযান চালাবে ইরানে। কানাডার যে মানবাধিকার সংস্থা আছে তারাও বলছে যে ইরান যদি এই এরফান সুলতানিকে ফাঁসি দেয় তাহলে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া উচিত। আরে কারা এই মানবতা সংস্থা? যখন আপনার তে অভিযান চালায় ইসলি, তখন এই মানবতা সংস্থা কোথায় যায়? আসলে সবই ওদেরই তো তৈরি করা। তো যাই হোক, ইরান ডরায় নাই। ইরানের কথা হচ্ছে ইরানের যে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা যা করা দরকার তাই করবে। বিদেশি বহিরাগত যে এজেন্ডা আছে তাদেরকে একটা একটা করে ধরে খতিয়ে দেখা হবে। যদি সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় যে না এ বহিরাগত এজেন্ডা, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, ইরান ঘোষণা করে দিছে। আর এই ইরফান সুলতানিকে ফাঁসি দেওয়ার পরে যারা আছে বাকি এজেন্ডারা তারা কিন্তু ভয় পেয়ে গেছে। আর বিক্ষোভ জনতা যাদের দাবি ছিল তারা তো ঘরে ফিরে গেছে। এখন মোটামুটি ধরে নেন 60% বিক্ষোভ আন্দোলন শেষ, আর 40% আছে। তো এটাও সমাধান হয়ে যাবে। তো আল্লাহ তালা ইরানকে হেফাজত করুক। তবে কোনো একটা কিছু বড় ধরনের ঘটাবে আমেরিকা, কারণ এটা ডোনাল্ড ট্রাম্পের ইজ্জতের বিষয়। তো আল্লাহ তালা ইরানকে হেফাজত করুক, আমিন। পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।